আমরা আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে, যাতে তোমরা পরীক্ষা যেটা আসবে, পরীক্ষায় তোমাদের পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট। এবং এইগুলো বুঝতে না পারলে আইডেন্টিফিকেশন অফ পার্টস পাওয়া যায় না। তো আইডেন্টিফিকেশন অফ পার্টস পাওয়ার জন্য যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আসো, যে এখানে দেখো লেখা আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটা আসলে কি? পার্টস অফ স্পিচটা আসলে যে একটা বাক্যের একটা অংশ, তাই না? একটা বাক্যের প্রতিটা অংশ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। একটা বাক্যের ভিতরে যতগুলো অংশ থাকে সবগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ বলি আমরা। পার্টস মানে অংশ, অফ স্পিচ মানে একটা বাক্যের মধ্যে যে অংশগুলো থাকে এগুলো বলি পার্টস অফ স্পিচ। তাহলে এখানে স্পিচ। আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে কি কি আছে? পার্টস আমরা জানি এগুলো, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের। এগুলো নিয়ে আমাদেরকে পড়তে হয়। সংক্ষেপে আমি তোমাদেরকে একটু এটা রিডিং পড়তেছি, খেয়াল করো। নাউন আমি আগে পড়ছি, নাউন আরেকটা পেজ দেখাবো। তার আগে এটা একটু খেয়াল করো। নাউন যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বোঝায়। যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বোঝায়, কোনো কিছুর নাম। কিসের নাম? কোনো ব্যক্তির নাম হইতে পারে, অথবা কোনো বস্তুর নাম হইতে পারে, কোনো স্থানের নাম হইতে পারে। কোনো কিছুর নাম যখন বোঝায় ওটাকে বলে নাউন। হুম। আহ ভার্ভ কি? দেখো ভার্ভ যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে নিয়ে আসছি। তারপরে অন্যান্য যেগুলো আছে সেগুলোও ক্রমান্বয়ে আলোচনা করব। তো প্রথমে নাউন বললাম। নাউনটা কি? কোনো কিছু নাম। কিসের নাম? ব্যক্তি, বস্তু, স্থান। ভার্ব কি? যে শব্দ দ্বারা কোনো কাজ প্রকাশ করে, যে শব্দ দ্বারা কোনো কাজকে কাজ বোঝায়। প্রকাশ করে। হ্যাঁ, এটাই হলো ভার্ভ। এখানে আমি একটু রিডিং করবো, জাস্ট তোমরা একটু খেয়াল করবা, রিডিং করবো। ছোট্ট একটা বাক্য দেখো। রহিম ওপেন দ্য বক্স। রহিম ওপেন দ্য বক্স। এখানে রহিম এবং বক্স উভয়ই নাউন। তার মানে এখানে রহিম এবং বক্স দুটোই কি? নাউন। এবং ওপেন্ড এটা হচ্ছে একটা ভার্ব। ওপেন শব্দটা হচ্ছে ভার্ব, এখানে ওপেনটা হলো ভার্ব। রহিম এবং বক্স দুইটাই হলো নাউন। রহিম হচ্ছে এখানে সাবজেক্ট, যেহেতু রহিম খোলার কাজটা করছে, তাহলে খোলার কাজটা যে করছে। এই অনেকের কথা শোনা যাচ্ছে। মিউট, মিউট করে রাখো, মিউট। তোমরা সবাই মিউট করে রাখো, হ্যাঁ, সবাই মিউট করে রাখো, তাহলে কথা বলা যাবে না। তাহলে রহিম হচ্ছে এখানে সাবজেক্ট, যেহেতু রহিম খোলার কাজটা করছে। অর্থাৎ বাক্যের ভার্বটা, এই ভালো করে দেখো, বাক্যের ভার্বটা যে করে বা যার সাথে সম্পর্কযুক্ত, যার সম্পর্কে বলা হয়, সেটাই হলো সাবজেক্ট। আর স্পষ্টতই বক্স এখানে অবজেক্ট। বক্সটা হচ্ছে এখানে অবজেক্ট, কেননা কি খোলা হচ্ছে প্রশ্ন করলে উত্তর হিসেবে আসবে বক্স। তাহলে কি খোলা হচ্ছে? বক্সটি খোলা হচ্ছে। তাহলে বক্সটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এই পর্যন্ত আমরা আসলাম। তাহলে বক্সটা হচ্ছে অবজেক্ট। আরো সহজভাবে বললে, প্রথমে সাবজেক্টটা আমরা বের করে নিই। তাহলে সাবজেক্ট বাদ দিয়ে অন্যান্য যেগুলো থাকবে সেগুলো, অন্যান্য নাউনগুলো, সেগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে যে আমরা একটা বাক্য থেকে সাবজেক্ট কি সেটা বের করি, তাহলে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে নাউনগুলো সেগুলো হচ্ছে আসলে অবজেক্ট। তাহলে আমরা এখানে শিখলাম যে নাউনটা কি আর হচ্ছে ভার্বটা কি। ভার্ব হচ্ছে কোনো কাজ করা, কাজ প্রকাশ করে। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এরপরে আমাদের আছে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ আমি একটু দেখো, অ্যাডজেক্টিভটা খেয়াল করো। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? যে শব্দ দিয়ে কোনো নাউনকে মডিফাই করা হয়, খেয়াল করো, যে শব্দ দিয়ে নাউনকে মডিফাই, মডিফাই করা মানে কি? যে নাউন সম্পর্কে কোনো তথ্য দেওয়া। যে শব্দ কোনো নাউন, যে শব্দ দিয়ে কোনো নাউনকে মডিফাই করা হয়, সেটাই হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ জিনিসটা কি? যে শব্দ দিয়ে কোনো নাউনকে মডিফাই করা হয়। তাহলে মডিফাই শব্দটা বুঝিয়ে দিচ্ছি। মডিফাই শব্দটা কি? মডিফাই হচ্ছে নাউন সম্পর্কে কোনো তথ্য দেয়, নাউনের সংখ্যা, অবস্থা, পরিমাণ, হ্যাঁ, গুণ, যে কোনো নাউন সম্পর্কে কোনো তথ্য দেওয়া। যে শব্দ নাউন সম্পর্কে কোনো তথ্য দেয় ওটাই হলো অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করা মানে, এই দেখো, নাউনকে নাউনকে মডিফাই করা মানে হলো নাউন সম্পর্কে কিছু বলে
বা নাউনের কোনো গুণ প্রকাশ করে নাউনটার অর্থকে বা ব্যাপকতাকে সীমাবদ্ধ বা পরিমিত করা, এটাকে বলে মডিফাই করা। তাহলে মডিফাই করার অর্থটা আমরা একটু বুঝিনি। মডিফাই মানে হচ্ছে নাউন সম্পর্কে কিছু বলে নাউনের যে অর্থটা ওটার ব্যাপকতাকে সীমাবদ্ধ বা পরিমিত করা। যেমন Yes, শুধু বক্স বলতে আমরা জানি, শুধু বক্স যদি বলি সেই বক্সটা কেমন সেটা আমরা জানি না। যদি বলি শুধু বক্স, এটা একটা নাম, শুধু বক্স নাউন, কিন্তু এটা কেমন, কোন সাইজের, কি রকম সেটা সম্পর্কে আমরা জানি না। তাহলে আমরা এই নাউন সম্পর্কে কোন একটা কথা বলে এই নাউনটাকে আর একটু ছোট করে দিব, অর্থাৎ এটাকে সীমাবদ্ধ করব, সীমাবদ্ধ করা। যেমন এখন যদি বক্স বলি তাহলে এটা কি ধরনের বক্স, বা যে কোনো বক্সই হইতে পারে, এটা নাউন। কিন্তু নাউনের কোনো আকার, আকৃতি বা কোনো একটা গুণের কথা বলে আমরা এটাকে একটু পরিমিত করব, সীমাবদ্ধ করব। সীমাবদ্ধ করার অর্থ হচ্ছে ছোট করে দেওয়া। তাহলে যেমন ধরো বক্সটা কেমন, ছোট না বড়, ভারী না হালকা, কাঠের না স্টিলের, সেটা আমরা কিছু জানি না। অর্থাৎ কি ধরনের বক্স না বলাতে তথা বক্সকে মডিফাই না করাতে বক্স শব্দটা অত্যন্ত ব্যাপক হয়ে যায়। তাহলে শুধু যদি আমরা বক্স বলি এই অর্থটা অনেক ব্যাপক। ব্যাপক মানে এইটা যে কোনো ধরনের বক্সে হইতে পারে। যখন আমরা যে কোনো ধরনের বক্সই হইতে পারে, এটার কোনো আহ, গুণ বা কোনো একটা আকৃতি বলে আমরা এটাকে ছোট করলাম না, আমরা বক্স বললাম। তাহলে এখন পৃথিবীর যত বক্সই আছে সবই এর মধ্যে হইতে পারে, যত ধরনের বক্স আছে সবই এর মধ্যে পড়বে। তখন এটাকে বলা হয় ব্যাপক অর্থ। তাহলে শুধু বক্স বললে এটা ব্যাপক, শুধু যদি বক্স বলি তাহলে এটা হচ্ছে ব্যাপক অর্থ। সাবির, সাবির নাই, টেকনো না, তুমি ই করো, তোমার এই যে yes, মিউট, sir. মিউট করো, মিউট করো, তোমার এটা Sir, করছি। করছো, করে রাখো। Yes, sir. আচ্ছা, তাহলে এখানে শুধু যদি বক্স বলি তাহলে কি হয়, এই বক্সটা অর্থটা ব্যাপক হয়। এখন আমি এটাকে ব্যাপকতাকে কমানোর জন্য বক্স সম্পর্কে কোন একটা তথ্য দিব, কোন একটা শব্দ এর মধ্যে আমি অ্যাড করব। তাহলে এই যে কোনো ধরনের বক্সকে বোঝাবে না, বক্সের অর্থটা একটু সীমাবদ্ধ হবে। সীমাবদ্ধ মানে একটু ছোট হয়ে আসবে। তাহলে বক্স যে বললে পৃথিবীর যে কোনো বক্সই বোঝায়, এটা নাউন। আর বক্স সম্পর্কে কোনো একটা তথ্য যে আমি দিই তার মানে এটাকে বলা হয় বক্সকে মডিফাই করা। মডিফাই করার অর্থ হচ্ছে বক্সের আকৃতি বলতে পারি, কালার বলতে পারি, সাইজ বলতে পারি, যে কোনো একটা জিনিস বলে বক্সকে আমরা মডিফাই করব। অর্থাৎ কি ধরনের বক্স না বলাতে তথা বক্সকে মডিফাই না করাতে বক্স শব্দটা অত্যন্ত ব্যাপক হয়ে গেল। ব্যাপক মানে অনেক বড়। কিন্তু বক্স শব্দকে বিগ দিয়ে মডিফাই করলে, ধরো এখন বক্সের সাথে আমি বিগ বসাও, বিগ, তাহলে আমি যদি বক্সের শব্দের আগে বিগ বসাই তাহলে যে কোনো বক্সই বোঝাবে না। তাহলে এর ব্যাপকতা বা এর যে অর্থটা একটু শর্ট হয়ে আসবে। তাহলে বিগ দিয়ে মডিফাই করলে তথা বিগ বক্স বললে তবে বক্সের ব্যাপকতা অনেকখানি কমে যায়। এর মানে কি, যদি বক্সের আগে আমি বিগ বসাই তার মানে আগে যেমন শুধু বক্স বললে যে কোনো বক্স বোঝাইতো পৃথিবীর, এখন বিগ বক্স বললে সেটা বোঝাবে না, অর্থাৎ এটা কমে আসবে, এটার সাইজটা একটু ছোট হয়ে আসলো। এখন বক্সকে আমি মডিফাই করলাম কি দিয়ে, বিগ বলে, এই যে বিগ শব্দ দিয়ে মডিফাই করলাম। বিগ বক্স বললে এর তবে বক্সের ব্যাপকতা অনেকখানি কমে যায়। এইভাবে বক্সের একটা গুণ প্রকাশ করার জন্য বিগ শব্দটা ব্যবহার করে বক্সকে মডিফাই করা হলো। তাহলে আগে ছিল বক্স, এখন আমি যদি বলি বিগ বক্স তাহলে এই বক্সকে আমি বিগ দিয়ে মডিফাই করলাম। তাহলে মডিফাই করার অর্থ কি, মডিফাই করলে এর ব্যাপকতাটা, অর্থের ব্যাপকতাটা কমে যায়। আগে বক্স বললে যে কোনো বক্স বোঝাইতো, এখন যে কোনো বক্স বোঝাবে না, এখন শুধু বড় বক্স গুলো বোঝাবে। তাহলে এই যে Yes, বক্স, sir. এই যে বক্সের আগে আমি বিগ বসাইলাম, এই বিগ শব্দটাকে বলা হয় মডিফাই করলো। বিগ শব্দ দিয়ে আমি এই বক্সকে, বক্স ছিল নাউন, এই নাউনকে আমি বিগ দিয়ে মডিফাই করলাম। কথাটা কি বুঝছো না সবাই? বক্স, শুধু Yes, বক্সকে sir. আমি বিগ দিয়ে মডিফাই করলাম। মডিফাইয়ের অর্থটা বুঝছো? মডিফাই করা মানে যে এই বক্স সম্পর্কে আমি একটা বক্সের কোনো গুণাগুণ বা বক্সের কোনো আকৃতি, কালার, একটা কিছু বলবো বক্স সম্পর্কে। যত আমি একটা কালার দিব বা কোনো একটা সাইজ বলবো, বক্স সম্পর্কে যে কোনো একটা তথ্য দিব, ওই শব্দটাই হলো বক্সকে মডিফাই করা। বক্সকে মডিফাই করে। মডিফাই করলে কি হয়, অর্থটা ব্যাপকতা কমে যায়। শুধু বক্স বললে অনেক বক্স বোঝায়, পৃথিবীর অনেক বক্স। কিন্তু বিগ বক্স বললে এটা ব্যাপকতাটা একটু কমে যায়, শুধু বড়গুলো। তাহলে এই বিগ, বিগ শব্দ দিয়ে আমি বক্সকে মডিফাই করলাম। তাহলে এই বিগ শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি বক্স, এটা নাউন,
আর আমি বিগ বক্স বললাম, তাহলে এই বিগটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আসলে কি করছে? অ্যাডজেক্টিভ আসলে একটা নাউনকে নাউনকে মডিফাই করছে, মডিফাই করে। মডিফাই করার অর্থ কি? ওই অর্থটাকে আরো ব্যাপকতা বিকশিত কমিয়ে করা। দেয়। হ্যাঁ, ব্যাপকতা কমিয়ে দেয়। তাহলে এখানে আমি আর একটু দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে অতএব বিগ, অতএব বিগ একটা অ্যাডজেক্টিভ। বিগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ কি? এই বিগটা বক্সকে মডিফাই করলো। তাহলে কোনো শব্দ, যে শব্দ কোনো নাউনকে মডিফাই করে, ওটাই হলো অ্যাডজেক্টিভ। আর বিগ যেহেতু মডিফাই করছে, সেই জন্য এটা একটা মডিফায়ার। আরেকটু শিখে রাখো, তাহলে মডিফায়ার জিনিসটা কি? এই যে বিগ, বিগ যেহেতু মডিফাই করে, তাহলে কোনো শব্দ যদি মডিফাই করে, তাহলে ওইটাকে বলা হয় মডিফায়ার। তাহলে মডিফাইয়ের সাথে মডিফায়ার মনে রেখো। তাহলে মডিফায়ার কি? যে শব্দটা মডিফাই করে। তাহলে বক্স হচ্ছে নাউন, এটাকে মডিফাই করলো বিগ। তাহলে বিগটা একদিক দিয়ে অ্যাডজেক্টিভ, কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে মডিফায়ার, কারণ যেহেতু এটা মডিফাই করলো, বক্সকে মডিফাই করলো। সবাই কি বুঝতে পেরেছে জিনিসটা? ইয়েস সবাই, স্যার। সবাই কি ক্লিয়ার? তাহলে একসাথে তুমি শিখে ফেললো যে অ্যাডজেক্টিভ কি, মডিফায়ার কি। তাহলে যে শব্দটা কি করে, একটা শব্দকে মডিফাই করে, যেমন নাউনকে মডিফাই করলো বিগ, তাহলে বিগ অ্যাডজেক্টিভও, আবার বিগকে বলা হয় মডিফায়ার। সেজন্য এটা একটা মডিফায়ার, অর্থাৎ যে শব্দ, খেয়াল করো তাহলে মডিফায়ার কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টি দিয়ে মডিফাই করা হয়, এই শব্দ সমষ্টি হলো মডিফায়ার। তাহলে একসাথে তুমি শিখলা অ্যাডজেক্টিভ কি এবং মডিফায়ার জিনিসটা কি। তাহলে যেমন বক্স একটা নাউন, এটাকে মডিফাই করলো বিগ, তাহলে বিগ অ্যাডজেক্টিভ এবং বিগকে বলা হয় মডিফায়ার। ক্লিয়ার সবাই? আসলে মডিফাই এবং মডিফায়ার শব্দটা পরেও অনেক জায়গায় আসবে, সেজন্য এখানে আমরা আলোচনা করে রাখলাম। তাহলে মডিফায়ার শব্দটা গ্রামার শিখতে গেলে আমাদের অনেক জায়গায় কাজে লাগে, এই জন্য এখানে আমরা এটা আলোচনা করে দিলাম যে মডিফায়ারটা কি। সবাই কি ক্লিয়ার হয়েছে? নাউন কি, অ্যাডজেক্টিভ কি, আর হলো মডিফায়ার কি? তাহলে কটা জিনিস আমরা আলোচনা করলাম। ইয়েস স্যার। একটা আলোচনা করলাম হচ্ছে নাউন, আমরা শিখলাম এই পর্যন্ত। আমরা শিখলাম যে নাউন, নাউন শিখলাম, নাউন কি। তারপরে ভার্ব জিনিসটা কি, ভার্ব। এরপর আমরা শিখলাম অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কি। এরপর আমরা শিখলাম মডিফায়ার কি, মডিফায়ার। হ্যাঁ, মডিফায়ার কি। তাহলে এই তিনটা জিনিস, চারটা জিনিস আমরা শিখলাম। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে আমরা নাউন কি, তাহলে নাউন কি একজন একটু বলো।